সাদামাটা গ্রামের ছেলে হয়ে আমের সিজনে যদি আম চুরি করেই না খাই তাহলে তো আমাদের পেটের ভাত কোনোভাবেই হজম হবে না। যেই ভাবা সেই কাজ। এই গাছ আমরা অনেক আগেই নির্ধারণ করে রেখেছিলাম যে এই গাছ থেকে আমরা আম চুরি করব এবং আম ভর্তা বানিয়ে খাবো সবাই মিলে। তো সেদিন ছিল বৃষ্টিময় দুপুর, অনেক বৃষ্টি হয়েছিল। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা ওই গাছ থেকে আম পারবো। যেই বাবা সেই কাজ, চলে গেলাম আমরা 4 জন মিলে ওইখানে আম চুরি করতে। আমার বন্ধু আবার মিরাজ, সে আবার সুপারম্যানের মতো এই গাছে লাফ দিয়ে বড় বড় যে সাইজের আমগুলো রয়েছে সেই আমগুলো পেরেছে, কয়েকটা নিচেও পড়েছে, সেগুলো আবার কুড়িয়ে নিয়ে এসেছি আমরা। এই যে হাতে যে 2টা আম দেখতে পাচ্ছেন, আসলে এই আম 2টা অন্য একটা গাছের। আমাদের চক্ষু আড়ালে আমাদের এক 14 চাচ্চু রয়েছে রফিক মুন্সি, সে এই 2টা আম অন্য একটা গাছ থেকে পেরেছে, কখন তা আমরা নিজেও জানি না। যখন আমরা আমগুলো এখানে নিয়ে এসেছি সব, তখন সেই আম 2টা বের করেছে। আম 2টা সত্যি অনেক বড়। এই হাতে যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটার সাইজ প্রায় 1 কেজির উপরে, অনেক বড় একটা আম। এই গাছের যে মালিক রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের কাছে আমরা হাত জোর করে মিনতি ক্ষমা চাচ্ছি যে আমরা আসলেই দুঃখিত এই বড় মানে এই আমগুলো পারার জন্য। যদিও আপনার এই গাছের আমের হক আমাদের আছে, কারণ না হলে আমরা ওখানে যেতাম না, আর আপনার আম গাছ আমাদের চোখে পড়তো না। যাই হোক, আমরা আমগুলো সুন্দর করে কাটলাম। এরপর আমরা নদীর পাশে ছোট্ট একটা রয়েছে, সেখান থেকে ধুচ্ছি। যদিও আপনাদের মনে হচ্ছে পানিগুলো অনেক কাদা, কিন্তু আসলে না, পানিগুলো অনেক পরিষ্কার। বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে, ক্যামেরার কারণে একটু পানিগুলো একটু আপনার অস্পষ্ট দেখা যাচ্ছে বা কাদা দেখা যাচ্ছে। আমগুলো সুন্দর করে আমরা কেটে তারপর আমরা ধুয়ে তারপর আমরা চিন্তা ভাবনা করলাম যে আমগুলো একদম ছোট ছোট স্লাইস করতে হবে। স্লাইস করে তারপর এই আমগুলোকে বানাতে হবে। এরপর আমরা আবার একজনকে পাঠিয়ে দিলাম বাড়িতে আপনার মশলা বা যেগুলো বলে মরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ, তেল, এইগুলো আনার জন্য। এরপর সে বললো, মনুরা তোমার থামো আমগুলো আমি কেটে, কিন্তু আমি তাদের কাছে মাতবাড়ি দিলাম না, মাতবাড়ি আমার হাতে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি যে আমি সুন্দর করে আমগুলো স্লাইস করব বসে বসে। তো তারা অবশেষে আমার কথায় আর দ্বিমত পোষণ করতে পারলো না। অবশেষে আমার কাছেই তারা যন্ত্রটা দিল। আমিও সুন্দর করে আমগুলোকে স্লাইস করতে শুরু করলাম। যত আমগুলো, এরপরে আবার আমার সামনে যে বসা আছে আমার চাচ্চু রফিক মুন্সি, সে আবার অতি লোভী আপনি বলতে পারবেন। এই যে আম কাটতেছি, সে মুখের মধ্যে দেখেন কিভাবে সে খাচ্ছে। হ্যাঁ, কাটা শুরু করছি, এর মধ্যে মনে হয় সে মনে করেন যে বলতেছে কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। আমি বলতেছি যে আগে আমগুলো আমি কাটার পরে সুন্দর করে বানার পরে তারপর সবাই মিলে আমরা একসাথে খাই। হ্যাঁ, আম এমন এক জিনিস, কাটার সাথে সাথে মুখে জিভে জল চলে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সবাই আম খাচ্ছে সুন্দর করে। আর এই ভিডিওটা আবার করতেছে আবার হচ্ছে রেজওয়ান, আমার এক বন্ধু। হ্যাঁ, দেখেন তো আমরা কীভাবে সে আম হাতে নিয়ে কীভাবে জিভটা দিয়ে চাটা দিচ্ছে, কী একটা অবস্থা। যদিও ভিডিওটা আপনারা দেখতেছেন, আপনাদের মুখেরও জল চলে আসছে আমি জানি। হ্যাঁ, আমগুলো খুব সুন্দর করে বানিয়েছি। অবশেষে দেখেন খুব সুন্দর করে বানিয়ে ছোটো ছোটো স্লাইস করে তারপর খাওয়া শুরু করতেছে। দেখেন কী একটা অবস্থা, খুব টেস্ট। হ্যাঁ, আসলে এই ভিডিওগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে, মনে পড়বে সেই পুরনো স্মৃতিগুলো, সবার সাথে বসে আড্ডা। গ্রাম আসলে অনেক ভালো লাগে আমাদের। গ্রামে বসে একসাথে সবাই, ভাই বন্ধু চাচা সবাই একসাথে মিশে অনেক এনজয় করে। আসলে শহরে মানুষ টাকার জন্যই যায়, টাকার জন্য সব সুখ বিসর্জন দেয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।